ঘরে যদি গরুর মাংস থাকে তাহলে বানিয়ে নেওয়া যায় স্যাঁচা কাবাব। আমার ফ্রিজে কিছু গরুর মাংস ছিল, আমি সেই গরুর মাংস দিয়ে আজকে স্যাঁচা কাবাব করে দেখাবো। এই স্যাঁচা কাবাব যেমন খেতে মজা তেমনই সুস্বাদু, আর অন্য কিছুর প্রয়োজন হয় না। এই স্যাঁচা কাবাব দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, খেতেও অনেক মজা হয়েছে। দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি স্যাঁচা কাবাব। এখানে মাংসগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি, সবগুলো মাংস নিয়ে নিয়েছি। এখন শিলপাটার সাহায্যে আমি মাংসগুলো ভালো করে ছেঁচে নেব বা থেতলিয়ে নেব। খুব ভালো করে থেতলিয়ে নিতে হবে যেন মাংসগুলো পুরো সমান হয়ে যায়। আমি এভাবে সবগুলো করে নেব। হয়ে গেছে আমার মাংস ছেঁচা, আমি একটা দেখিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখন এখানে মশলা মেশাবো। আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 1 বাটি, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া একটু বেশি দিতে হবে যেন ঝালের পরিমাণটা বেশি হয়। এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদমতো, জিরা বাটা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ, একটা ডিম ভেঙে দিয়েছি। এখন মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিব। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়াটাও মিক্সড করে দেব। চালের গুঁড়াটা দিলে কাবাবটা একদম মুচমুচ করে। এখন কাবাবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে এপিঠ ওপিঠ ভালোভাবে মিশিয়ে আমি এখন উঠিয়ে নেব। সবগুলো এভাবেই আমি মাখিয়ে উঠিয়ে নেব। সবগুলো আমার মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন ম্যারিনেট করে রাখবো 20 মিনিট। এখানে কিছু আমি আটা নিয়েছি, এখন আটার মধ্যে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে আমি এখন ভেজে নেব। চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিয়েছি, একটা ডিম ভেঙে গুলিয়ে নিয়েছি। এখন ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি এখন সবগুলো কাবাব এভাবে দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হয়ে গেলে উল্টিয়ে দিব। আবার কিছুক্ষণ ঢেকে দিব। এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায়। আবার রোজার মধ্যেও এটা শেষ রাত্রে ভাত দিয়েও খেতে খুবই মজা। হয়ে গেছে আমার স্যাঁচা কাবাব ভাজা। এখন আমি উঠিয়ে নিয়েছি। দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। মেয়ে আর মেয়ের বাবাকে খেতে দিয়েছি, এখন ওরা খাচ্ছে। খেয়ে বলে খুবই মজা হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।